নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে যেই কাহিনীটি বলবো সেটি অনেকেরই অজানা। দক্ষিণ ভারতের দণ্ডী মহাভারতে এই কাহিনীর উল্লেখ রয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনও একবার মুখোমুখি যুদ্ধের জন্য উদ্যত হয়েছিলেন। চলুন জেনে নিই কি ঘটেছিল সেই ঘটনা। শ্রী শুকদেব গোস্বামী মহারাজ জনমেজয়কে বিভিন্ন কাহিনী উপকাহিনী শোনানোর এক পর্যায়ে মহারাজ দণ্ডির কাহিনী শোনাতে শুরু করেন। তিনি বলেন, বহুকাল পূর্বের কথা। তখন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সবেমাত্র খাণ্ডবপ্রস্থ অধিকার করে ইন্দ্রপ্রস্থ নগরী নির্মাণ করে সিংহাসনে আরোহণ করেছেন। কিছুকাল পরে জরাসন্ধকে বধ করে সম্রাট পদে অধিষ্ঠিত হলেন। তার রাজত্বে যেন ইন্দ্রপ্রস্থে স্বর্গ সুখ নেমে এসেছিল। ঠিক সেই সময় আর্যাবর্তে আরেক রাজ্য ছিল, যার নাম অবন্তী নগরী। স্বর্গে ইন্দ্রের রাজধানী যেমন অমরাবতী, ঠিক তেমনই সুন্দর ঐশ্বর্যশালী সুখী রাজ্য ছিল অবন্তী নগরী। অবন্তী নগরীর রাজা ছিলেন মহারাজ দণ্ডী। অসি চালনা, ধনুর্বিদ্যাসহ বিবিধ কলায় ও পূর্ণ শাস্ত্রের মহাজ্ঞানী রাজা দণ্ডীকে পাণ্ডবরা সর্বদাই সংকট থেকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহারাজ দণ্ডী ছিলেন যুধিষ্ঠিরের মতোই মহান এবং ধার্মিক রাজা। তিনি রাতে ঘুরে বেড়াতেন প্রজাদের মনোকষ্ট জানার জন্য। সর্বদা সুখ, সত্য এবং ধর্ম বিরাজ করত তার রাজ্যে। প্রজাপালন থেকে শুরু করে সকল দিকে মহারাজ দণ্ডীর ছিল বিশেষ নজর। সব মিলিয়ে একজন আদর্শ রাজা ছিলেন মহারাজ দণ্ডী। সে সময় কাম্যক বনে মহাতপস্যায় বসেছিলেন মহর্ষি দুর্বাসা। স্বর্গ অপ্সরা উর্বশী কাম্যক বনে বিহনকালে অসতর্কতাবশত মুনির ধ্যান ভঙ্গ করেন। মুনি দুর্বাসা প্রচণ্ড রেগে গিয়ে উর্বশীকে অভিশাপ দেওয়া মাত্র উর্বশী এক অপরূপ ঘটকিতে পরিণত হল। অপরূপা উর্বশী ঘটকি রূপেও যেন মোহনীয় হয়ে উঠলেন এমন মনে হচ্ছিল। উর্বশী মনের দুঃখে কাম্যক বনেই থাকতে মাগলেন। একদিন মহারাজা দণ্ডী তার সৈন্য সামন্ত নিয়ে কাম্যক বনে মৃগয়ার উদ্দেশ্যে গেলেন। প্রচুর পশু শিকারের পর তিনি ঘটকিরূপী উর্বশীর সামনে উপস্থিত হলেন। ঘটকির অসম্ভব সুন্দর রূপ মহারাজ দণ্ডীকে যেন পুরোপুরি মোহিত করল। মহারাজ যে কোনো কিছুর বিনিময়ে ঘটকিকে নিজের সাথে নিয়ে যেতে চাইলেন। মহারাজ ঘটকিরূপী উর্বশীকে ধাওয়া করতে করতে তার পেছন পেছন ছুটে চললেন। অবশেষে ক্লান্ত শ্রান্ত হয়ে এক স্থানে দাঁড়িয়ে গেলেন। কিছুটা দূর থেকে শুনতে পেলেন ঘটকি বলছে, হায় মানব, তোমার স্বরূপ পরিচয় দাও। পরিচয় বিনা কেহ বা কোনো মানব আমাকে ধরিতে পারিবে না। মহারাজ দণ্ডে নিজের পরিচয় দিলেন এবং মনে মনে ভাবলেন, কে এই ঘটকি? সাধারণত পশু তো কণ্ঠ দিয়ে কথা বলতে পারবে না। এ নিশ্চয়ই কোনো মায়াবী বা কোনো উচ্চ গোত্রীয়, যে অভিশাপের ফলে ঘটকি রূপ প্রাপ্ত হয়েছে। অবশেষে মহারাজা দণ্ডী ঘটকিরূপী উর্বশীর পরিচয় পেলেন। উর্বশীর মুখে তার রূপ বর্ণনা, তার স্বর্গ বিচরণ এবং সর্বপ্রকারের কথা শুনে মহারাজ দণ্ডী ঘটকিরূপী উর্বশীকে পাবার জন্য আরও দৃঢ় হয়ে উঠলেন। তিনি ঘটকিকে তার মহাবলশালী অসি দ্বারা বেঁধে নিয়ে চলে গেলেন তার রাজ্য অবন্তী নগরে। মহারাজ দণ্ডী দিনে রাতে প্রতিক্ষণে ঘটকিরূপী উর্বশীর সহিত থাকতে লাগলেন। মহারাজের খাওয়া দাওয়া রাজকার্য মাথায় উঠল, ঘুম চলে গেল। তিনি সর্বদা ঘটকিরূপী উর্বশীকে নিয়েই মত্ত হয়ে রইলেন। এভাবে দিন যেতে লাগল। উর্বশীকে দুর্বাসা পুনরায় দেখা দিয়ে রাত্রে স্বরূপ ফিরে পাওয়ার বর দিলেন এবং বললেন, দেবরাজ ইন্দ্র তাকে পুনরায় স্বর্গে নিয়ে যাবার পর তার অভিশাপ খণ্ডন হয়ে যাবে। দিনে ঘটকিরূপী উর্বশী এবং রাতে স্বরূপে উর্বশীর সহিত থাকতে লাগলেন মহারাজ দণ্ডী। ক্রমেই মহারাজের চারিত্রিক দৃঢ়তার অবক্ষয় ঘটতে লাগল। যে মহারাজ দণ্ডী সৎ, ধার্মিক এবং মহান রাজা ছিলেন, তিনি অচিরেই হয়ে উঠলেন অত্যাচারী, দুরাচারী এবং অহংকারী অধার্মিক রাজা। মহারাজ দণ্ডীর শুদ্ধ শাস্ত্র জ্ঞান লোপ পেল। এভাবে নিজের লোভ এবং পাপের দ্বারা আস্তে আস্তে ডুবতে থাকলেন মহারাজ দণ্ডী। এদিকে স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র উর্বশীর কথা জ্ঞাত হয়ে তাকে রক্ষার জন্য বিভিন্ন স্থানে মহারাজ দণ্ডীর খোঁজ করতে লাগলেন।
মহারাজ দণ্ডী ঘটকিরূপী উর্বশীকে নিয়ে পলায়ন করলেন। অবশেষে দেবরাজ নারদকে আমন্ত্রণ জানালেন ইন্দ্রসভায়। তিনি উর্বশীর উদ্ধারের উপায় প্রাপ্তির জন্য দেবর্ষি নারদের পরামর্শ চাইলেন। দেবর্ষি নারদ পৃথিবীলোকে ভগবান শ্রীকৃষ্ণের কথা বললেন। দেবরাজ নারদকে শ্রীকৃষ্ণের নিকট প্রেরণ করলেন। দেবর্ষি নারদ পৃথিবীর বিভিন্ন স্থানের অপরূপ স্থান দর্শন করতে করতে অপূর্ব সুন্দর দ্বারকা নগরী এসে পৌঁছলেন। নারদ মুনিকে দেখে শ্রীকৃষ্ণ যথাযথ সম্মান ও আতিথেয়তা দেখলেন। শ্রী বলরাম দেব, রুক্মিণী দেবী সহ সকলে নারদ মুনিকে অভ্যর্থনা জানালেন। অতঃপর নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের নিকট সবকিছু সবিস্তারে বর্ণনা করলেন। আজ এ পর্যন্তই। কাহিনীর পরবর্তী অংশ আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব। নারদ মুনি শ্রীকৃষ্ণকে কি বললেন বা শ্রীকৃষ্ণের কথায় পরবর্তীতে মহারাজ দণ্ডী ঘটকিরূপী উর্বশীকে দেবরাজ ইন্দ্রের নিকট ফিরিয়ে দেবেন কিনা তা জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই তা আপনারা দেখতে পান। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।